খেলা দেখতে দেখতে পিৎজা খাওয়ার মজাটাই আলাদা। আর সেই পিৎজা যদি হয় হোমমেড পিৎজা, তো আর কথাই নেই, সেটা জমে একদম ক্ষীর। তো আজকে তোমাদের সাথে পিৎজার একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব। কি আটকে গেলে? তো পিৎজা আবার ইন্টারেস্টিং কী করে হলো? সবাই জানে, সবাই কী করে করতে হয় সবাই জানে। তো এখানে বলি ইন্টারেস্টিং এইভাবে হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে না আমি ইউজ করেছি কোনো ময়দা, না আটা, না পিৎজার কোনো বেস, না ব্রেড। তো তাহলে কীভাবে পিৎজা বানালাম তো সেটাও বলবো। তার আগে দেখে নিই চলো পিৎজার ওপরে কীভাবে যে টপিংটা আমরা ইউজ করেছি চিকেনের টপিং, সেটা কীভাবে বানালাম। প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে ছোটো ছোটো করে কুচনো পেঁয়াজ হালকা করে ব্রাউন হওয়া অবধি ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা, সেটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। আর এখানে দিয়েছি চিকেনটা 1/2 কেজি চিকেন আছে, চিকেন ব্রেস্ট নিয়েছিলাম, সেটা ভালোভাবে বাড়িতে আমি বটি কাবাবের মতন ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এতে কোনো ম্যারিনেশন নেই, কিন্তু একদম র চিকেন। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু সয়া সস আর একটু টমেটো সস, নিয়ে ভালোভাবে চিকেনের সাথে সমস্ত মশলাপাতি যা যা দিলাম মিশিয়ে নিতে হবে, দলাই মালাই করে নিতে হবে। নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। যেহেতু মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাচ্ছিলো, তাই আমি জলটা দিতে বাধ্য হয়েছি। জল কিন্তু অবশ্যই দেবে, কিন্তু পরিমাণে কম দেবে। চিকেন অলরেডি তার নিজের একটু জল ছাড়বে। তো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। চিকেন আমার ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে, জল অনেকটা মরেও গেছে। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি না থাকলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে জল মরা অবধি আমি রান্না করব, জলটা কমে যাওয়া অবধি রান্না করবো। এর মধ্যে গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছি 1/2 লেবুর রস, এটা কিন্তু অবশ্যই দেবে, আর গ্যাস বন্ধ করেই দেবে। গ্যাস চলা অবস্থায় দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু দারুণ খেতে হয়। এটা তোমরা রোলের ভেতরে দিতে পারো বা কোনো বার্গার বান বানায় সেটাও করতে পারো। এবার আসি পিৎজার যে বেসটা, এর বেস যেটা বানাবো সেটা হচ্ছে চাল দিয়ে। মেন হিরো হচ্ছে চাল। এখানে যে কোনো রকমের চাল তোমরা নিতে পারো, তবে গোবিন্দভোগ চালটা নিও না, নর্মাল যে কোনো চাল নিতে পারো। 2 কাপ চাল নিয়েছি, তাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে। তারপর সেটা বেড়ে যাবার তার জল ঝরিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরানোর পর তারপর তাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া মতন রসুন, আর দেবো কয়েকটা পেঁয়াজের কলি, আর দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে দিয়ে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বিন্দু জল এখানে ইউজ করিনি, আর একটু নুন। তারপর শেষে দিয়ে দেবো শেডেড চিজ। আর নিয়ে এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নেবো কিছুক্ষণ। যেহেতু সব পরিমাণে অনেক রকম জিনিস আছে, তাই প্রথমেই ব্লেন্ডিং জারে দিয়ে নিই আমি এটা। প্রথমে মিট গ্রাইন্ডারে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। এখানে চাল অনেকটাই দানা দানা হয়ে গেছে। এরপর এটাকে আমি ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে এটাকেও আমি এখানে ফাইন পেস্ট হওয়া অবধি ঘুরিয়ে নেবো। কিছুক্ষণের মধ্যে এটা আমার একদম ফাইন পেস্ট রেডি হয়ে যাবে। চলো, এটা আমার কিন্তু একদম রেডি। এখানেও আমি কিন্তু বিন্দুমাত্র জল দিইনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কনসিস্টেন্সি হয়েছে। ঠিক এই রকম এতটাই ঠিক হবে। তো এটাকে আমি আলাদা জায়গায় ট্রান্সফার করে নিয়েছি। এরপর যেটা দেখাবো, পিৎজা প্যান নিয়ে নিয়েছি। পিৎজা প্যানের মধ্যে অল্প করে রিফাইন তেল আমি ছড়িয়ে দিয়েছি। এটাকে আমি ব্রাশ দিয়ে গ্রিস করে নেবো। নিয়ে পর এটা 1 স্কুপ করে নেবো, নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো হাতার সাহায্যে। নিয়ে আবার একটু তুলবো, নিয়ে ভালোভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দেবো পুরো প্যান বরাবর। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার এয়ার ফ্রায়ারে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট মতো বেক করব। পিৎজার যে অপশানটা মেনুটা রয়েছে সেই মেনুতেই এটা আমি মোটামুটি 10 মিনিটে রাখবো। তারপর দেখিয়ে দিই কী কী আমাদের লাগবে। 2 রকম চিজ নিয়েছি, আর নিয়েছি চিকেনের যে টপিংটা সেটা তো লাগবেই, আর নিয়েছি কালারিং বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর অনিয়ন। এটা আমার মোটামুটি বেক হয়ে বেরিয়ে এসছে। দেখো, কেউ বলবে না দেখে এটা পিৎজা যে বেসটা সেটা চালের, নেই কোনো আটা, নেই কোনো ময়দা, নেই কোনো পাউরুটি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পিৎজা পাস্তার যে সস পাওয়া যায় বাজারে, সেই সসটা। তোমরা টমেটো কেচাপও দিতে পারো, কোনো ব্যাপার নয়। নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো ভালো করে। নিয়ে এবার চামচের সাহায্যে দুটোকে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। মেয়োনিজ দিয়েছি একটু। মেয়োনিজটা তোমরা যে কোনো ধরনের মেয়োনিজ দিতে পারো, আমার ঘরে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমি এরপর দিয়ে দেবো এর মধ্যে শেডেড চিজগুলো, মজারেলা চিজটা। ভালোভাবে চিজটা ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেনের টপিংটা। চিকেনের টপিংটা যতবার হাজব্যান্ড আমার বাইরে আসছে, টেবিলের কাছে এসে একটা দুটো করে মুখে পুরে দিচ্ছে, এতটাই সুন্দর খেতে হয়েছে এটা। চিকেনের টপিংটা দেওয়ার পর আমি এর মধ্যে এবার প্লেস করে দেবো গ্রিন ক্যাপসিকাম আর কালারিং বেল পেপারগুলো। ভালোভাবে একটা একটা করে এখানে সাজিয়ে দেবো।
নিয়ে দিয়ে দেবো আর অনিয়নগুলো নিয়ে ভালোভাবে এর ওপরেও অনেকটা বেশ চিজ ছড়িয়ে দিয়ে আমি বেক হতে দেবো। এটাও মোটামুটি ওই 190 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ার ফ্রায়ারে আমি বেক করেছি। পিৎজার যে মোডটা 10 মিনিটের কমই হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বেক করতে হবে। দেখো এটা আমার রেডি হয়ে বেরিয়ে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। দ্বিতীয়টাই একইভাবে আমি করে নেবো, তবে এর পরিমাণটা একটু কম আছে এখানে। এতটা আমার পরিমাণটা প্রথমটা যেহেতু বড় হয়েছে, দ্বিতীয়টা পরিমাণটা কম হওয়ার জন্য এটা সাইজে ছোট হবে। প্রথমটা ফুল প্যান পিৎজা হয়েছিল, এটা হাফ প্যান পিৎজা হয়েছে। এটাকে আমি একইভাবে বেক করে নেবো। চলো এটাও আমার রেডি হয়ে গেছে, আমার পিৎজা বেস রেডি। এবং এর ওপরে একইভাবে টমেটো কেচাপ এই পিৎজা পাস্তা যে সসটা দিয়ে একইভাবে বেক করে নিয়েছি। দুটো পিৎজাই আমার রেডি হয়ে গেছে একদম খাবার জন্য। সবশেষে আমি এর মধ্যে ওপরে মিক্স হার্বস আর অরিগ্যানো ছড়িয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো, তবে চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর একটা কারণে দিইনি, আমার বাচ্চা খাবে, ছোট বাচ্চা, তার ঝাল লাগবে, সেই কারণেও আমি আর এটাকে ইউজ করিনি। তো এটা আমি এবার পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে সার্ভ করেছি। কেউ দেখে ধরতেই পারবে না যে এটা পিৎজা বেসটা, যেটা পিৎজা নয়, বা পিৎজা বেস যেটা আটা বা ময়দা নয়, এটা চালের বেস। একদম পিৎজার মতোই হয়েছে। পিৎজার মতোই কেন বলবো, এটা পিৎজাই হয়েছে, শুধু বেসটা এর আলাদা। তো চলো আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং পিৎজার রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করতে কিন্তু ভুলো না। আর আমাদের মতন নতুন ক্রিয়েটাররা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগিয়ে চলা অসম্ভব। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। চলো টিল দেন টাটা।